আসলে আমাদের কাছে অবাক লাগে যে একটি দল কিভাবে এতগুলি ছোট ছোট বাচ্চাকে ইভেন আমাদের দলের নেতাকর্মীকে গুম খুন করে মেরেছে। এটা একটা মানুষের দ্বারা সম্ভব না এই এই ধরনের অর্ডারগুলি দেওয়া। কিন্তু ওনাদের আরেকটা অবাকের ব্যাপার হয়ে গেছে, ওনারা এইটাকে একটা যে ফিল যে করবে এটা একটা খারাপ কাজ করেছে সেটাও তারা ফিল করে না। এটা আসলে মানুষ যদি হয়ে থাকে তাহলে এটা ফিল করা উচিত ছিল না। উনি আসলে এটাও ফিল করছে না। আমরা সকলে যাবে যে এটার একটা বিচার হওয়ার দরকার, কারণ এতগুলি হত্যার মানুষ বিচার চায়, সারা দুনিয়া তাকে তার এটার বিচার চায়। কারণ যেই একটি মা জানে তার বাচ্চাকে হারিয়ে কত বড় জিনিসটা হারিয়েছে। অনেকের কাছে তাদের কাছে বলতে পারে তাদের জন্য একটা নাম্বার, কিন্তু মার কাছে কিন্তু সারা দুনিয়া। এই দুনিয়াটাকে উনি কেড়ে নিয়েছে। এরকম হাজার হাজার বাচ্চার মার বুকের বাচ্চাটাকে কেড়ে নিয়েছে। আমাদের দলীয় 17 বছর ধরে আমাদের দলের অনেক নেতাকর্মীকে গুম করেছে। আপনারা দেখেছেন কিভাবে করে উঠায় নিয়ে আয়না ঘরের মতো জায়গায় তারা আটকিয়ে রেখেছে, মানুষগুলিকে আটকিয়ে রেখে তারা 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 গুম করে মেরেছে। আজকে এর একটি বিচার হওয়ার দরকার। এই বিচারের মাধ্যমে আমরা দেখতে চাই যে এই বাংলাদেশে যাতে এই ধরনের কেউ আর নেতৃত্ব না দিতে চায়। এই ধরনের নেতৃত্ব দিতে গেলে যে ফাঁসির আসামি হয়, এই ফাঁসির আসামি শুধু না, ফাঁসিতে যাতে ঝুলে, এই জিনিসটা আমরা দেখতে চাই। ফুডেলা একটি নাবিল পণ্য। আসলে মানুষের অনেক সময় অনেক ধরনের শখ জাগে, বাইরে থেকে অনেক সময় অনেক ধরনের কথা বলা যায়। বাস্তবতা আসলে এটা না। বাস্তবতা হলো যারা এই গণঅভ্যুত্থানে অথবা এই 17 বছরে যেই মায়ের কোলের থেকে বাচ্চাটা গেছে, এই মাই দেখবেন হলো তার সামনে সবার আগে দাঁড়িয়ে গেছে। আমাদের দলের নেতাকর্মী দাঁড়ানোর আগেও তারা দাঁড়ায় যাবে। আর আপনারা দেখেছেন যে আজকে একটা রূপগঞ্জে একটা প্রোগ্রাম যেখানে লাখ লাখ লোক নেমে গেছে, শুধু শেখ হাসিনার বিচারের দাবিতে তারা নামছে, এটা অন্য কিছু না। তাদের একটাই দাবি যে শেখ হাসিনা কবে তার বিচারের আওতায় আসবে। তাই আমি বলতে চাই এটা আসলে তার স্বপ্ন থাকতে পারে, বাস্তবতাটা আসলে এটা না। আমি আসলে বেশি প্রাধান্য দিচ্ছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে গিয়েছে। আপনি দেখেন যে রূপগঞ্জের শিক্ষা ব্যবস্থার জন্য আমি বাইরের থেকে বিভিন্ন ঢাকার যারা খুব ভালো ভালো স্কুল কলেজের যারা প্রিন্সিপাল ছিল তাদেরকে এনে আমি রূপগঞ্জের বিভিন্ন স্কুলে এঙ্গেজ করার চেষ্টা করছি এবং এঙ্গেজ হয়েছে অলরেডি। পর্যায়ক্রমে সবগুলিতে এঙ্গেজ হবে। আইন শৃঙ্খলাটা আপনার সবচেয়ে বড় সমস্যা। আইন শৃঙ্খলার পিছনে সবচেয়ে বড় সমস্যাটা যেইভাবে করে যেই মাদকের ব্যবস্থাটা করে গেছে, কারণ রূপগঞ্জ আপনারা জানেন যে এটা একটা ট্রানজিট পয়েন্ট করে গেছে, ড্রাগসের ট্রানজিট পয়েন্টটাকে ভাঙার জন্য আমরা চেষ্টা করছি, যাতে শুধু রূপগঞ্জ না সারা বাংলাদেশ থেকে যাতে ড্রাগসটা দূর হলেই আপনি দেখবেন হলো আইন শৃঙ্খলাটা অনেকটা ভালো হয়েছে। যেটার জন্য আমাদের দেশনায়ক তারেক রহমান আপনি দেখেন কিছুদিন আগেই একটা আইন বের করেছে যেটা হলো সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমরা আশা করি আস্তে আস্তে করে এইটার মাধ্যমে এই ড্রাগসটা দূর হবে এই দেশে।